তিনটি জিনিস পরিধানকারী নারীর নামাজ কবুল হয় না। তিনটি জিনিস পরিধানকারী নারীর নামাজ কবুল হয় না। একটু গুরুত্বপূর্ণ দিয়ে আমার কথাগুলো শুনবেন। চাই ওই মহিলারা সারা জীবন সিজদায় পড়ে থাকুক, সারা জীবন দোয়া ইস্তেগফার করুক, সারা জীবন নামাজের জন্য দাঁড়িয়ে থাকুক। চাই তারা খানায় কাবায় নামাজ আদায় করুক, চাই তারা সারা জীবন উমরা করুক, চাই তারা সারা জীবন স্বামীর খেদমত করুক, চাই তারা সারা জীবন নফল নামাজে কাটিয়ে দিক, তবুও তাদের কোনো নামাজ কবুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলতেছেন, ও মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে তোমরা বাইরে বের হয়ো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্ভ্রমের সাথে নিজেদেরকে আবৃত করে চলাফেরার কথা পবিত্র কোরআনে বলেছেন। আপনি যদি স্বচ্ছ পাতলা পোশাক পরিধান করেন, যেটা আপনার চামড়ার রং অবয়ব বোঝা যায়, আপনার দেহের এবাদত দেহের যে কালার আছে সেই কালার বোঝা যায় এবং দেহের অবয়বটা আপনার বোঝা যায়, তাহলে বুঝতে হবে আপনার নামাজটা কবুল হবে না। এবাদতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কেড়ে নেবেন। এজন্য মহিলারা ঢিলে ঢালা পোশাক অবশ্যই পরিধান করবে। কোনো টাইট ফিটিং পোশাক পরিধান করবে না। এমন টাইট ফিটিং করবে না যাতে শরীরের ভাঁজ পর্যন্ত সুন্দরভাবে বোঝা যায় না। এটার কারণে ফেরেশতারা লানত করতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপছন্দ করেন এবং তার কারণে তার নামাজগুলো কবুল হয় না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও পরপুরুষের মনোযোগ আকর্ষণের জন্য পরপুরুষের মনোযোগ আকর্ষণের জন্য যদি প্রচুর পরিমাণে সুগন্ধি আতর সেন্ট ব্যবহার করে মহিলারা, তাহলে এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা একদল পুরুষের পাশ দিয়ে সেন্ট বা আতর মেখে যাবে, ওই মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে জিনাকারিনী রূপে তাকে উত্তোলন করাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং ওই মহিলার 40 দিনের নামাজ কবুল হবে না। আল্লাহ আল্লাহ, কি কঠিন, কি কঠিন! নিশ্চয় বুঝতে পারছেন। তাহলে কি মহিলারা সেন্ট বা আতর ব্যবহার করবে না? অবশ্যই করবে। ঘরের ভিতরে স্বামীকে আকর্ষণ করার জন্য সেন্ট ব্যবহার করবে। এমন সেন্ট ব্যবহার করবে না, এমন আতর ব্যবহার করবে না যেন বাইরের মানুষগুলো তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এমন পরিমাণ সুগন্ধি সে লাগাতে পারবে না। ৩ নাম্বার যে বিষয়টা আছে, সম্মানিত দর্শক ও শ্রোতা, পুরুষরা পুরুষদের মতো নারীরা যদি তাদের জামা কাপড় পরে, যেমন নারীরা যদি শার্ট প্যান্ট পরে, তাহলে নিশ্চয়ই এটা পুরুষের সদৃশ হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য লানত করেন আল্লাহ পাক ফেরেশতারা, এবং আমিও তার জন্য লানত করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য জিন্স প্যান্ট শার্ট পুরুষদের পোশাক, পুরুষদের কাপড় মহিলাদের পরা এটা জায়েজ নয়। এটা আপনাকে পরিপূর্ণভাবে খেয়াল করতে হবে। পুরুষদের পোশাক মহিলাদের জন্য যদি কেউ মহিলারা পরে আর এটা দিয়ে যদি বাইরে বের হয়, তার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, তাকে জিনাকারিনী হিসেবে উত্তোলন করবেন। ওই মহিলা সারা জীবন সেজদা করুক, কাজ হবে না। সে যদি ফরজ বিধানগুলো লঙ্ঘন করে সারা জীবন জিকির তাসবিহ তাহলিল পড়ে, সারা জীবন ইস্তেগফার পাঠ করে, নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, তারপরেও তার কোনো এই রোজা এই নামাজ কোনো কিছুই কাজ হবে না। সেই ব্যক্তি সেই মহিলা
তার নামাজ যদি কবুল না হয়, জান্নাতে যাওয়াটা কিন্তু তার সহজ নয়। এজন্য ৩টি কাজ আপনাকে করতে হবে। পাতলা পোশাক, টাইট পোশাক পরতে পারবেন না। পরপুরুষের সামনে আপনি সুগন্ধি ব্যবহার করে যেতে পারবেন না এবং পুরুষের পোশাকের মতো পোশাক আপনি পরতে পারবেন না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।